আসসালামু আলাইকুম বিয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো আমরা কথা কই আর কি, যে সত্য কথা কইলে চাকরি থাকতো না। যেমন পুলিশে দেখবেন যারা ঘোষ না খায় তারা বান্দরবন নিয়ে দেয়। হ্যাঁ, আবার যেই দলও গণতন্ত্র নাই এই দলে তারা শুধু অন্যের বা দেশের গণতন্ত্র নিয়ে শুধু কথা কয়। তো সেম অবস্থা এমন হয়েছে বিএনপির ক্ষেত্রে আর কি। এক বিএনপির বড় নেতা তার দল নিয়ে সমালোচনা করলেন, তার দলের গঠনতন্ত্র এবং দলের গণতন্ত্র নিয়ে কথা বললেন। নেতার নাম হচ্ছে বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন সাহেব, এবং বর্তমান নারায়ণগঞ্জ বিএনপির সভাপতি। তো গতকাল নারায়ণগঞ্জে কোনো এক সভায় তিনি বিএনপিকে নিয়ে সমালোচনা করলেন, বিএনপির গণতন্ত্র নিয়ে, বিএনপির পদ পদবি নিয়ে, কীভাবে পদ দেয়, কেমনে হয়, গঠনতন্ত্রে কী আছে। তো উনি যেভাবে বক্তব্য দিলেন তার বিএনপি নিয়ে একটু সমালোচনা করি এবং তার বক্তব্যটা তুলে ধরি। আপনি আশা করি লগে থাকবেন যে বিএনপির মধ্যে তারা যে গণতন্ত্র করে, তাদের দলে গণতন্ত্র নাই, তারা দেশ কিভাবে গণতান্ত্রিকভাবে চালাইব। গিয়াসউদ্দিন সাহেবের কথা হয়েছে, আমি যদি আমার দল লিয়ে কই এখন আমার পথ থাকতো না। আমি একজন মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করছি। যখন মুক্তিযুদ্ধ করছি তখন বন্ধুকে ভয় পাই না, আর এখন পদের ভয় পাইয়া কী করবো। তার কথা হয়েছে আমার দলে মেন হয়েছে গঠনতন্ত্রে আছে যে একটা মানুষ পদ পাইতে হইলে কোনো পদ দেওয়ার আগে যেটারে নির্বাচন কয়, নির্বাচনের মাধ্যমে পদ দিব। কিন্তু বর্তমানে নির্বাচন তো নাই, উপর থেকে ডিক্লেয়ার আইয়ে যে অমুকরে পদ দাও, তে পদ পাইয়া বইয়া থাকে। যোগ্য না অযোগ্য সেইটা দলের উপরে তারা দেখে না। এখন এই অযোগ্য লোকটা পদের মধ্যে বইয়া তে স্বৈরাচারিতা শুরু করি, এখন বদনাম হয় দলের। তারপরে তে বয়সে ছোট, নাতে যোগ্য, তার সিনিয়র নেতা গিয়াসিরও তারে ফুলের তোড়া দেওয়ান লাগে। তো সিনিয়র নেতার ইজ্জতটা কই থাকে? তো আমার দলেই তো গণতন্ত্র নাই, তো আমার দলের তারা গণতন্ত্র দেশে কেমনে আনবো? গণতন্ত্রে আছে নির্বাচন দিয়া পদ দাও, আর তারা দেয় উপরের মহলের কথায়। আগে আমার দলের গণতন্ত্র ঠিক করতে হইব, এরপরে দেশের গণতন্ত্র লিয়া কথা কইতে হইব। গিয়াসউদ্দিন সাহেবের মেইন কথা হয়েছে এটা। তো আমরা সকলেই জানি বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে বিএনপি ছাড়া সব দলেই উর্ফের কথাই পদ দেয়। যারা ত্যাগী নেতা তারা দল নিয়ে ভাবে এবং দেশ নিয়ে ভাবে, দল কীভাবে সুন্দরভাবে গুছানো যায়, সামনের দিক এগিয়ে নেওয়া যায়, মানুষের কাছে দলের গ্রহণযোগ্যতা কীভাবে বাড়ানো যায় এবং দেশটারে কীভাবে সামনে আগানো যায়, মানুষের ভালো নিয়ে ভাবে। উর্ফের কথা যদি পদ পায়, তে পাওয়ার যোগ্য হয়েছে সদস্য, তে পাইয়াতে সভাপতির পদ, বলতে তো স্বৈরাচার আচরণ করবেই। তাহলে এই ব্যক্তির থেকে কি আশা করা যায়? শুধু বিএনপি না, সব দলেরই সেম অবস্থা। তো আমরা আশা করবো যে আপনারা ঠিক মতন ত্যাগী নেতাদের মূল্যায়ন করবেন, তাইলে দল ঠিক মতন গুছিয়ে রাখতে পারবেন। অসংখ্য ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন সাহেব। আপনাদের মতো নেতাদের কারণেই দল এখনো বেঁচে আছে এবং সামনের দিক এগিয়ে যাবে। আপনাদের মতো নেতার হাত দিয়েই